আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। जमीन व जमान तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, जाएंगे कब्र में तुम्हारे लिए, उठेंगे हशर में तुम्हारे लिए। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। वालिही ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিয়ান ইকরাম, যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের তারিফ প্রশংসা গুণগান করছি সেই মহান মনিবের প্রতি, যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর রজব মাসের চতুর্থ জুমায় আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর মসজিদে আসার তৌফিক ভিক্ষা দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করেছি বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীর প্রতি দুরূদান্ত আমরা সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর মুজাহিদ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক যেন সকল শুহাদাদের কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, আমরা সকলে বলি আমিন। আমি গত জুমায় আলোচনা করেছিলাম আখলাকে জামিমার নিন্দনীয় চরিত্রগুলা কি কি। এর মধ্যে অহংকার নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বরে ছিল অহংকার, 2 নম্বরে হিংসা, 3 নম্বরে মিথ্যা কথা বলা, প্রতারণা করা, 4 নম্বরে অশ্লীল ব্যবহার করা, 5 নম্বরে গীবত পরনিন্দা করা, 6 নম্বরে আমানতের খেয়ানত করা। এই নিন্দনীয় চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রমজান মাস সামনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভালো চরিত্রগুলো গঠন করতে হবে, খারাপ চরিত্রগুলো আমাদের চরিত্র থেকে ডিলিট করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে ছিল হিংসা এবং ঘৃণা। হিংসা এবং ঘৃণা এটা প্রথম সৃষ্টি হয়েছিল আদম আলাইহিস সালাম যখন এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে থাকতেছেন,
শয়তানের সহ্য হলো না, শয়তান বিতাড়িত হলো, আদমের দিকে সেজদা করে নাই। আল্লাহ পাক তাকে কাফের বানিয়ে দিলেন অহংকার করার কারণে। অহংকারে বশীভূত হয়ে সে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের বানিয়ে দিলেন। তিনি কাফের হিসেবে অন্য জায়গায় থাকবেন, আর আদম হাওয়া জান্নাতের মধ্যে থাকবে, এটা তার সহ্য হয় নাই। তখন থেকে হিংসা শুরু। এই হিংসার রোগ আমাদের মধ্যে কম এবং বেশি আছে। এই হিংসা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হিংসা আমাদের চরিত্র থেকে ডিলিট করতে হবে। যখনই হিংসা চলে আসে তখনই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ, সূরা ফালাকের ৫ নম্বর আয়াত। আর হিংসুককে অনিষ্ট থেকে আশ্রয় চাই। আল্লাহর কাছে আপনি বলতেছেন হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। এই হিংসা যে ব্যক্তি করবে তার 4টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে ফেলে। হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে ফেলে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মণ্ডনকারী রোগ ঘৃণা এবং হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসিতেছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি তোমাদেরকে চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দিনের মুন্ডনকারী হিংসা এবং ঘৃণা। 1 নম্বর হিংসার ক্ষতি, হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয় এই হিংসার কারণে। 2 নম্বর দিক হলো, ক্ষতি হলো, হিংসা নেক আমল বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলি, নেক আমল ধ্বংস হয়ে যায়। আপনি নামাজ পড়েছেন, জামাতের সাথে নামাজটা পড়লেন, নামাজ পড়ার পরে আবার দোকানে বাটে গিয়ে আপনি মানুষের হিংসা করলেন, ঘৃণা করলেন, হিংসা করলেন। নবীজি বলেছেন আপনার যে নামাজ পড়ছেন, যে ইবাদত করেছেন, ইবাদতটা শেষ, ডিলিট হয়ে গেছে আপনার আমলনামা থেকে। নাউজুবিল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস 4903 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ও আমার উম্মতেরা রে, তোমরা হিংসা পরিত্যাগ করো, হিংসা করো না। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা করার কারণে তোমাদের নেক আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নেক আমল ধ্বংস হয়ে যায় হিংসা করার কারণে। কেমন ধ্বংস হয়ে যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, কামা, যেইভাবে তাকুলুন নারুল হাতাব, যেমন চুলার মধ্যে তোমরা লাকড়ি দাও, কাঠ দাও, লাকড়িটা দেওয়ার পরে, কাঠ দেওয়ার পরে আগুনে চুলার লাকড়িগুলা ভস্মিত করে দেয়, ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। এমনই ভাবে কোনো মানুষ যখন হিংসা করে কোনো মানুষকে, এই হিংসা করার কারণে ওই নেক আমলগুলো আমলনামা থেকে আস্তে আস্তে ডিলিট হয়ে যায়। নাউজুবিল্লাহ। হিংসা করব না, হিংসা থেকে আমাদের ফিরে আসতে হবে। হিংসা একটা বদগুণ, আখলাকে জামিমার অন্তর্ভুক্ত নিন্দনীয় গুণ। এই হিংসা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই হিংসা থেকে ফিরে থাকার তৌফিক ভিক্ষা দান করে। আমরা সকলে বলি আমিন। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরের হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল খোঁজো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে পরস্পর বাই বাই হয়ে যাও। সুবহানাল্লাহ। হিংসা না করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। আমরা কিছু কিছু মুসলমান রয়েছি নামদারি, মানুষের দুর্বল জায়গা কোন জায়গা আছে এটা খুঁজা তাকে কিভাবে অপদস্থ করা যায় এই চেষ্টা করি। এই চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই চরিত্র ডিলিট করতে হবে আমাদেরকে।
মানুষের ক্ষতি করা যাবে না, ক্ষতি করার জন্য কৌশল অবলম্বন করা যাবে না, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। একটা মানুষ দোষ করে ফেলছে, তাকে বুঝাবেন, ভাই এই কাজটা করলে ভালো না, এটা ইসলাম বিরোধী কাজ, এই কাজটা ভালো না, তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তোমাকে শাস্তি পেতে হবে। হয়তো তার মধ্যে আল্লাহ তাআলা বুঝ দিতে পারে, এই বুঝের কারণে, আপনার বোঝানোর কারণে সে ব্যক্তি সংশোধন হয়ে যাবে, আর কোনোদিন এই কাজটা করবে না। এই জন্য মানুষের ক্ষতি করার জন্য মানুষের ফন্দি তালাশ করবেন না, কৌশল করবেন না। পরস্পর আল্লাহর বান্দা হিসেবে সকলে ভাই ভাই হিসেবে মিলে থাকবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক ভিক্ষা দান করে, আমরা সকলে বলি আমিন। ৩ নম্বর ক্ষতি হলো হিংসা এবং ঈমান এক কলবের অন্তরে স্থান থাকতে পারে না। হিংসা এবং ঈমান, মুমিন কোনোদিন এক কলবের মধ্যে থাকতে পারে না। নাসাঈ শরীফের হাদিস 3109 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দার অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রে হতে পারে না, একত্র থাকতে পারে না। একটা হলো হিংসা, আর একটা হলো ঈমান। ঈমান থাকলে হিংসা থাকতে পারবে না, হিংসা থাকলে ঈমান থাকে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, বলি আমিন। ৪ নাম্বার, একে অপরের কল্যাণ ধ্বংস হয়ে যায়। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কল্যাণ থাকে না যদি আপনার অন্তরের মধ্যে হিংসা থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ হিংসা না করে পরস্পর ততক্ষণ কল্যাণের উপর ঠিক থাকে। যখন মানুষ হিংসা শুরু করে থাকে তখন তাদের মধ্য থেকে আল্লাহ পাক ওই কল্যাণগুলো উঠিয়ে নেয়, নাউজুবিল্লাহ। তাহলে আমরা হিংসা করব না, হিংসা থেকে যেন আমরা ফিরে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আদাবুল মুফরাদ হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, মাফ হয় না। তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি হিংসা বিদ্বেষকারী, নাউজুবিল্লাহ। হিংসা বিদ্বেষ যারা করে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, বলি আমিন। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, দাব্বা ইলাইকুম দাউল উমামি কাবলাকুমুল আলহাসাদু ওয়াল বাগদা। বাইহাকী শরীফের হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের 2টা রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের 2টা রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। 1 নম্বর হলো হাসাদ, আর 1 নম্বর হলো আল বাগদা, ঘৃণা। হাসাদ মানে হিংসা, বাগদা মানে ঘৃণা। এই 2টা রোগ তোমাদের মধ্যে আসতেছে, এটা থেকে তোমরা হেফাজত থাকবা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই হিংসা এবং ঘৃণা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। ভালো কাজ করেছি, মানুষের প্রতি হিংসা করব না, মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করা যাবে না, তবে ঈর্ষা করা যাবে। ঈর্ষা করা জায়েজ, হিংসা করা হারাম। হিংসা হলো, এক ভাই সমাজের মধ্যে সুন্দর একটা ঘর করেছে, বিদেশ ছিল অনেক বছর, বিদেশ থেকে টাকা পয়সা অর্জন করে, কষ্ট করে টাকা পয়সা অর্জন করে বিদেশের মধ্যে যারা যায় তারাই জানে কত কষ্ট, আহারে না খাইয়া এই টাকাগুলো জমানোর পরে বাংলাদেশে এসে সুন্দর একটা বাড়ি করে। এই বাড়ি করার পর কিছু কিছু মানুষ তাদেরকে হিংসা করে, আগে যা ছিল তাই ভালো ছিল, কি দরকার আছে এই টাকা পয়সা হনের, তার যেন টাকা পয়সা না থাকে, আগে যেমনি ছিল এমনি যেন চলে। যখন আপনি এই কথাগুলো বলবেন, তার প্রতি আপনার হিংসা চলে আসবে। আপনার মধ্যে হিংসা আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? অন্যের ভালো দেখে আপনার শরীর জ্বলবে, চুলকাবে। অন্যের ভালো চলছে, আপনার শরীর চুলকাবে, তখন বুঝবেন যে আপনার মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে আপনি তওবা করে ফিরে আসবেন। এটা হলো হিংসা। আর ঈর্ষা হলো, এক ভাই বিদেশে গিয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, সুন্দর ঘর করেছে, সুন্দর বাড়ি করেছে, সুন্দর গাড়ি করেছে, আপনিও তার মতো করবেন। আল্লাহ আমাকেও তেমন তৌফিক দান করো,
আমিও তার পদ টাকা পয়সা হব, আমিও বেশি বেশি কাজ করব, আমিও সুন্দর করে ঘর করব। যদি আপনি এই কথাগুলা বলেন, ঈর্ষা করা জায়েজ, কিন্তু হিংসা করা জায়েজ নয়। হিংসা করা কবিরা গুনাহ। এই কবিরা গুনার জন্য আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কবিরা গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। 3 নাম্বার হলো অশ্লীল ব্যবহার। আমাদের মধ্যে অনেকের কাছে অশ্লীল ব্যবহার। এই অশ্লীল ব্যবহার যারা করবে তাদের কেমন হবে? সূরা আনাম 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। আল্লাহ পাক বলেন, বান্দারে অশ্লীলতার কাছেও তোমরা যেও না। ও আমার বান্দারা, অশ্লীলতার কাছেও তোমরা যেও না। মা জাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীলতার কাছেও তোমরা যেও না। প্রকাশ্যে গোপনে অশ্লীলতার কাছেও তোমরা যেও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলুন, তোমাদের রব তো হারাম করেছেন অশ্লীলতাকে। অশ্লীলতাকে তোমাদের রব হারাম করে দিয়েছেন। সেই অশ্লীলতাটা মা জহারা প্রকাশ্যে হোক, মা বাতনা গোপনে হোক, ওয়াল ইসমা ফাফকে অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছে। অশ্লীলতা হারাম, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, সে পাপটা একেবারে হারাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক ভিক্ষা দান করে বলি আমিন। এই অশ্লীল ব্যবহারকারীরা, অশ্লীলতাকারীরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই ব্যক্তি নিকৃষ্টভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। ওই ব্যক্তিরা নিকৃষ্টভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। যেই ব্যক্তি মান তারাকাহুন নাসু নাসুত্তাকা ফুহুশিহি। মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষগুলা তার অশ্লীল ব্যবহারের কারণে পরিত্যাগ করেছে, নবীজি বলেছেন উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট থাকবে যে ব্যক্তির আচরণের কারণে, অশ্লীল ব্যবহারের কারণে মানুষ তাকে পরিত্যাগ করেছে। এমন অশ্লীল আচরণকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নিকৃষ্টভাবে থাকবে, এর চেয়ে নিচে থাকবে না কেউ। নাউজুবিল্লাহ বলি। এই অশ্লীল ব্যবহার যেন আমরা না করি, আমরা যেন সুন্দর সুন্দর ব্যবহার করি মানুষের সাথে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলি আমিন। আরেকটা হাদিসের মধ্যে, কানজুল উম্মালের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু হারামুন আলা কুল্লি ফাহিশিন আইয়াদখুলুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক অশ্লীল ব্যবহারকারীর জন্য জান্নাত হারাম। তারা জান্নাতে যাবে না, তারা অশ্লীল ব্যবহার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, অশ্লীল ব্যবহার করে। কানজুল উম্মালের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক অশ্লীল ব্যবহারকারীর জন্য জান্নাত প্রবেশ করা হারাম। আল্লাহ পাক যেন সকলকে অশ্লীল ব্যবহার থেকে আমাদেরকে ফিরে রাখে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে বলি আমিন। 4 নম্বরে মিথ্যা প্রতারণা করা, আখলাকে জামিয়ার অন্তর্ভুক্ত নিন্দনীয় চরিত্র। এই চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে রমজানের প্রস্তুতি স্বরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, মিথ্যা প্রতারণা করা যাবে না, মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করা যাবে না। আল্লাহ পাক বলেন সূরা বাকারার 42 নম্বর আয়াতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি। তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না। আল্লাহ পাক বলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন।
আল্লাহ পাক বলেন, জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না। সত্য যেটা সত্য বলার চেষ্টা করো, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না, জেনে শুনে সত্যকে গোপন করো না। মিথ্যার জন্য সত্যকে গোপন করে মিথ্যা সাক্ষী দিও না। কিয়ামতের ময়দানে আপনি জালেমের কাতারে দাঁড়াইতে হবে। আপনি মিথ্যা সাক্ষী দিবেন, আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা মানব জীবন যাইতে পারে। এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই প্রতারণা, মিথ্যা এবং প্রতারণা করা যাবে না, এগুলো কবিরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি প্রতারণা করে সেই ব্যক্তি আমি নবীজির দলভুক্ত নয়। আমি নবীজির দলভুক্ত নয় সেই ব্যক্তি যে প্রতারণা করে। এই প্রতারণা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন জায়গার মধ্যে প্রতারণা চলছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কৃষি সম্পদ বিক্রির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা। এই প্রতারণা যে ব্যক্তি করবে, নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সেই ব্যক্তিরা আমি নবীজির দলভুক্ত নয়। নবীজি যদি বলে আমার দলভুক্ত নয় তারা, আপনি কশিনকালেও জান্নাতে যেতে পারবেন না। এই প্রতারণাগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত নসিব করে। আল্লাহ পাক যেন তৌফিক ভিক্ষা দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিথ্যা, প্রতারণা এগুলা থেকে আমাদের অন্তর থেকে, আমাদের চরিত্র থেকে ডিলিট করতে হবে। একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তার কেমন হয়? তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কাযাবাল আবদু, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, তাবাআদা আনহু মালাকু মিলাম মিন্নাতি মাজা বিহি। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথার গন্ধে, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে, ওই মিথ্যা কথার গন্ধে আল্লাহর রহমতের ফেরেশতারা 1 মাইল 2 মাইল নয়, 1 মাইল দূরের মধ্যে তারা সরে যায়। 1 মাইল দূরে তারা চলে যায় যখন কোনো মুমিন মুসলমান মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। নিজের স্বার্থের জন্য মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা কথা বলবেন না। হাসরের দিন আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মিথ্যা থেকে ফিরে থাকার তৌফিক ভিক্ষা দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখলাকে জামিমার যেগুলো চরিত্রগুলো রয়েছে, এই চরিত্র থেকে আমাদের ফিরে আসতে হবে। 5 নম্বর আখলাকে জামিমার চরিত্র হলো, নিন্দনীয় চরিত্র হলো গীবত, পরনিন্দা করা। এই গীবত পরনিন্দা সম্পর্কে আমি পূর্বে বহুবার বলেছি। গীবত পরনিন্দা করা যাবে না। নবীজি বলেছেন, কোন মুমিন মুসলমানের আপনি গীবত গাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবতটা হলো এমন একটা গুনাহ, যেই একটা মানুষ জিনা করলে যে গুনাহ হবে তার চেয়ে বড় গুনাহ হলো গীবত গাওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি বহুবারও বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা এত বড় গুনাহ, তার চেয়ে বড় গুনাহ হলো গীবত, কারণটা কি? নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির নামে গীবত গায়, ওই ব্যক্তি যার গীবত গাইল, সেই ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক তাকে মাফ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আর একটা মানুষ যখন পাপ কাজ করেছে, শয়তানের বুলে পড়ে পাপ করে ফেলছে, যখন সে তওবা করে আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর পাপ কাজ করার পরে আপনি যখন তার পাপটা নিয়ে নাড়াচাড়া করলেন, গীবত গাইলেন, সে মনে কষ্ট গেল, আমাকে বুঝ না দিয়ে সারা দুনিয়া প্রচার করে বেড়াচ্ছে তার মনে একটা কষ্ট গেল। নবীজি বলেছেন, সেই ব্যক্তি আপনাকে মাফ করার আগ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আখলাকে জামিমার নিন্দনীয় গুণ থেকে, নিন্দনীয় চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখলাকে জামিমার অন্তর্ভুক্ত কয়েকটা গুণ, নিন্দনীয় গুণ আলোচনা করে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে দ্রুত রাগ করা। হকের উপর রাগ করা জায়েজ, আর বেহকের উপর ঠান্ডা থাকাও জায়েজ নেই। 2 নম্বরে অতিরিক্ত বকাবকা করা, দোষ ধরা। 3 নম্বরে অহংকার করা। 4 নম্বরে ব্যবহারে কঠোরতা করা। 5 নম্বরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। 6 নম্বরে গীবত করা তথা কারো অনুপস্থিতিতে সমালোচনা করা। 7 নম্বরে মানুষের দোষ খুঁজে বেড়ানো বা কারোর পেছনে লেগে থাকা। এগুলো হলো আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদের চরিত্র থেকে ডিলিট করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখলাকে হামিদাগুলো গ্রহণ করে। 8 নম্বরে গোপনীয়তা প্রকাশ করে দেওয়া। 9 নম্বরে হিংসা বিদ্বেষ করা। 10 নম্বরে কৃপণতা করা।
11 নম্বরে স্ত্রীর সাথে অশালীন আচরণ করা, 12 নম্বরে কুরুচিপূর্ণ নোংরা ব্যবহার করা, 13 নম্বরে লজ্জাহীনতা, 14 নম্বরে নির্দোষ মানুষকে অপমান করা, 15 নম্বরে অযথায় ঝগড়ায় চিৎকার চেঁচামেচি করা, 16 নম্বরে মানুষের সুন্দর নাম বাদ দিয়ে খারাপ নামে ডাকা, 17 নম্বরে কাজের লোক কর্মচারীর প্রতি খারাপ আচরণ করা, 18 নম্বরে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, 19 নম্বরে উপকারের কৃতজ্ঞতা প্রকাশ না করা, 20 নম্বরে উপকার করে খোটা দেওয়া। এই 20টা চরিত্র হলো আখলাকে